আপনার ওয়াইফাই কি সন্ধ্যার পর রাত হলেই স্লো হয়ে যায়? তাহলে রিসেট করে নতুন করে কনফিগারেশন করুন কোম্পানির লোক ছাড়াই। এর জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে, যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। তারপর লিখতে হবে 192.168.0.1। এই আইপিটা অলমোস্ট প্রতিটা রাউটারেই থাকে, বিশেষ করে কিছু কিছু রাউটারে চেঞ্জ থাকে। তো আপনারা এই আইপি দেওয়ার পরে এন্টার করবেন। এরপর সরাসরি রাউটারের লগ ইন পেজে চলে যাবে। দেন এখানে ইউএস কানাডা সিলেক্ট করা আছে, এখান থেকে আপনারা ইউটিসি 6 সেন্ট্রাল টাইম ইউএস কানাডা এটা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে স্ক্রল করে দেখবেন পিপিপিওই এটা সিলেক্ট করে নেবেন, নিয়ে নেক্সট করে দিবেন। এরপর দেখবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে অবশ্যই আপনার আইএসপি আপনাকে যে কোম্পানি লাইন দিয়েছে তাদের কাছ থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। তারপর এখানে ইউজার নেমের জায়গায় ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা সুন্দর করে বসিয়ে দিবেন যেন ভুল না হয়। ভুল হলে অবশ্যই নেট আসবে না। আর নিচে দেখবেন সেকেন্ডারি কানেকশন, এখানে অবশ্যই যদি আপনি সেকেন্ডারি রাউটার বসাতে চান বা কাউকে আপনার রাউটার থেকে নেট দিতে চান, সেক্ষেত্রে ডাইনামিক অথবা স্ট্রাইক দিতে হবে, অন্যথায় নান দিয়ে নেক্সট করবে। এরপর দেখবেন এমন একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনার ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দিতে হবে। নেটওয়ার্ক নাম, এই জায়গায় আপনার মন মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। আপনার নাম হোক বা যে কোনো নাম যেটা আপনার পছন্দের সেই নামটা দিয়ে দিবেন, যেমন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পর নিচে দেখবেন পাসওয়ার্ডটা আপনি সিক্রেটভাবে এমন পাসওয়ার্ড দিন যাতে কেউ সহজে না জানে। পাসওয়ার্ডটি আমি আমার মন মতো করে দিয়ে নিব। আর একটা কথা, সেটা হলো একটা ডুয়েল ব্যান্ড রাউটার, যেমন 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুইটা একসাথে সাপোর্ট করে। আপনি চাইলে দুইটার দুই নাম রাখতে পারেন, সেক্ষেত্রে 2.4 গিগাহার্টজ এটা একটা দিতে পারেন, আবার 5 গিগাহার্টজ এটাও একটা দিতে পারেন নাম। তা আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আমি যেহেতু ফাহাদ দিয়েছি, সেক্ষেত্রে উপরেরটা এমডি ফাহাদ, নিচেরটা এমডি ফাহাদ 5G এই নামে থাকবে। তো আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এখানে। ভিউয়ার, আরেকটা কথা হচ্ছে, সকল মডেলের রাউটার কনফিগারেশন এবং ইন্টারনেট জনিত যে কোনো প্রবলেমের জন্য আপনি আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন, এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো রকম কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তৎক্ষণাৎ আপনাকে রিমোটলি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে আমি আমার মন মতো করে এখন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনারাও আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে নেবেন। যেমন আমার পাসওয়ার্ডটা দিয়ে হয়ে গেল। আমি চাইলে 5 গিগাহার্টজ এটা আলাদা করে দিতে পারতাম, কিন্তু আমি আলাদা পাসওয়ার্ড দেব না, সেম পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে মোটামুটি আমার রাউটার কনফিগারেশন হয়ে গেল। এরপরেও কিছু সেটিং ঠিক করার জন্য আমি আবার ওয়াইফাইটা নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব। দেখুন এখানে দুইটা নাম শো করছে, 5 গিগাহার্টজ এবং 2 গিগাহার্টজের দুইটাই। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে ওয়াইফাই কানেক্ট করে নিলাম। কানেক্ট করার সাথে আইএসপি যদি ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্টিভ করে থাকে আপনার নেট চালু হয়ে যাবে। তো আমার নেট অলরেডি চালু হয়ে গেছে। এরপরও আমি কিছু সেটিংসের জন্য আবার রাউটারে লগ ইন করার জন্য সেম আইপিটা দিয়ে দিচ্ছি, 192.168.0.1। এই সেম আইপিটা দেওয়ার পরে এন্টার করে নেবেন। এন্টার করার পরে ওই লগ ইন পাসওয়ার্ড যেটা দিয়েছেন আপনি, সেই লগ ইন পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন, দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখবেন এখানে সব কিছু দেখতে পারবেন, কয়টা ডিভাইস কানেক্টেড এবং ইন্টারনেট চালু হয়েছে কিনা। তো আমার ইন্টারনেট এখনও চালু হয়নি, কারণ হচ্ছে আইএসপি এখনও ইউজার নেম পাসওয়ার্ডটা অ্যাক্টিভ করেনি, যার জন্য চালু হয়নি, নেট এখনও চলছে না। তো আমি রিমোট ম্যানেজমেন্ট অ্যাড করে দেব যেন অন্য কোথাও থেকেই রাউটারটি কন্ট্রোল করা যায়, সেই জন্য আমি রিমোট ম্যানেজমেন্টের জন্য অ্যাড করতেছি। এখানে HTTP পোর্ট 8080 করে দিলাম।
অল ডিভাইস থেকে যেন রিমোট ম্যানেজমেন্ট করতে পারি, বাইরে থেকেও যেন চেক করতে পারি, এর জন্য রিমোট ম্যানেজমেন্ট এনেবল করে দিলাম। আপনারাও চাইলে যদি সেম কোম্পানির নেট অন্য জায়গায় ইউজ হয়, চাইলে অন্য জায়গায় থেকে আপনারা রিমোট ম্যানেজমেন্ট করতে পারবেন, চেক করতে পারবেন আর কি আপনার রাউটারে কয়টা ডিভাইস চলছে, এবং দূর থেকেও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এভাবে খুব সহজেই TP-Link AC1200 আরসার C54 মডেলের রাউটার কনফিগারেশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দিয়ে দিবেন।